একদিকে টেবিলের উপর রাখা কাগজ, অন্যদিকে সীমান্তে ছড়িয়ে থাকা বারুদের গন্ধ। সকালে যখন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার চাক্কান্দাবাগে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী পতাকা বৈঠকে বসে, তখন সীমান্তে টান টান উত্তেজনা। কারণ গত কয়েক সপ্তাহে নিয়ন্ত্রণ রেখায় একের পর এক হামলার ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারির ১১ তারিখ আকনুর সেক্টরে ভয়াবহ আইইডি বিস্ফোরণে শহীদ হয়েছেন এক ভারতীয় সেনা কর্মকর্তা ও এক জওয়ান। তার আগেই ১০ ফেব্রুয়ারি রাজৌরি এবং ১৪ ফেব্রুয়ারি পুঞ্চ জেলায় সীমান্ত পার থেকে ছোট অস্ত্র হামলায় আহত হয়েছেন ভারতীয় সেনারা। শুধু তাই নয়, পুঞ্চে ল্যান্ডমাইন বিস্ফোরণেও আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান। এই ঘটনার পর ভারতীয় সেনারা পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে। কিন্তু বড় প্রশ্ন হল, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও কেন বারবার সীমান্ত উত্তপ্ত হচ্ছে? দুই দেশের সম্পর্ক কি আবারও ভয়াবহ সংঘর্ষের দিকে যাচ্ছে? ভারত ও পাকিস্তান ২০০৩ সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে বাস্তবে নিয়ন্ত্রণ রেখা কখনোই পুরোপুরি শান্ত থাকেনি। দুই দেশই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি দুই দেশ নতুন করে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। এটি ছিল কূটনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ কয়েক বছর ধরে সীমান্ত সংঘর্ষে অসংখ্য সেনা ও বেসামরিক মানুষ প্রাণ হারায়। চুক্তির ফলে বেশ কিছু সময় ধরে নিয়ন্ত্রণ রেখাতে শান্তি বিরাজ করছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনার পর প্রশ্ন উঠেছে, এই শান্তির স্থায়িত্ব কতদিন? ভারতের দাবি, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বাড়ছে। সাম্প্রতিক হামলাগুলো পরিকল্পিত এবং পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন রয়েছে। বিশেষ করে আইইডি বিস্ফোরণ এবং ছোট অস্ত্র হামলাগুলো পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোর কাজ বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের কারণে সেনাবাহিনী সীমান্ত উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। পাকিস্তানের সরকার যখন দেশটির ভেতরে চরম সংকটে, তখন সামরিক নেতৃত্বের জন্য একটি বাইরের শত্রু সৃষ্টি করা কার্যকরী একটি কৌশল। ভারতীয় সেনাবাহিনী সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে। ভারত এখন চীন ও পাকিস্তান উভয় সীমান্তে একই সঙ্গে নিরাপত্তা জোরদার করছে। সেনাবাহিনীর মতে, সন্ত্রাসী অনুপ্রবেশ ও অস্ত্র পাচার প্রতিরোধ করতে হলে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এই পতাকা বৈঠকের ফল কি হতে পারে? পতাকা বৈঠক, বিশেষ করে ব্রিগেড কমান্ডার পর্যায়ের বৈঠক, সাধারণত সীমান্ত উত্তেজনা কমানোর জন্য হয়। কিন্তু এমন বৈঠক অতীতেও হয়েছে এবং বাস্তবে সংঘর্ষ পুরোপুরি থামেনি। নাম্বার ১, সাময়িক শান্তি নাকি নতুন কৌশল? বৈঠকে পাকিস্তান যুদ্ধবিরতি মানার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের কর্মকাণ্ড কি পরিবর্তন হবে? ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে অনুপ্রবেশ ও হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। নাম্বার ২, পাকিস্তান কি ভারতকে ব্যস্ত রাখতে চাইছে? বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান চীন ভারত সীমান্ত পরিস্থিতিকে মাথায় রেখে ভারতের সামরিক শক্তিকে বিভক্ত রাখার চেষ্টা করছে। তাই সীমান্তে উত্তেজনা বাড়িয়ে তারা ভারতের মনোযোগ সরিয়ে রাখতে চাইছে। নাম্বার ৩, আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন হবে? ভারত ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে আসছে। যদি সীমান্ত সংঘর্ষ বাড়ে, তাহলে ভারত বিষয়টি আরও জোরালোভাবে আন্তর্জাতিক কূটনীতিতে তুলতে পারে। সামনে কি অপেক্ষা করছে? এই বৈঠক থেকে দীর্ঘমেয়াদী সমাধান আসার সম্ভাবনা খুবই কম, বরং সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে।